বিস্ফোরণের প্রতিধ্বনি বয়ে যাচ্ছে মরুভূমির বাতাসে। গাজার ধুলোময় প্রান্তর থেকে একের পর এক রকেট ছুটে যায়, আর সেই আঘাতে কেঁপে ওঠে ইসরায়েলের হৃৎপিণ্ড। এক মুহূর্তের জন্য থমকে যায় সময়, আতঙ্ক ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। গাজা থেকে নতুন করে গুলিবর্ষণের পর আইডিএফ মুখ থুবড়ে পড়ে। বিয়ারশেবা অঞ্চলের নীরবতা ভেঙে চুরমার হয়ে যায় এক প্রবল বিস্ফোরণে। আগুনের শিখায় উদ্ভাসিত হয় রাতের আকাশ। সাইরেন না বাজলেও আতঙ্কের ঘণ্টাধ্বনি যেন প্রতিটি হৃদয়ে প্রতিধ্বনিত হয়। আইডিএফ যখন হামাসের শীর্ষ কর্মকর্তাকে নিশানা বানায়, তখন প্রতিশোধের শপথ নেয় তার মিত্ররা। রণাঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হয়, যেখানে প্রতিটি হামলার জবাবে নতুন এক আঘাত আসে। মিত্র পিআইজে এবার নিজেই ময়দানে নামে। প্রতিরোধের শপথ নিয়ে তারা ইসরায়েলের হৃদয়ে প্রবল আঘাত হানে। হাজেরিম বিমান ঘাঁটিতে ব্যাপক হামলার দাবি করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। আকাশ জুড়ে ধেয়ে যায় আগুনের গোলা, যেন প্রতিটি আঘাতে লুকিয়ে আছে প্রতিশোধের দাবানল। ইসরায়েলের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে পিআইজে যেন ঘোষণা করে, আমরা এখানে আছি, আমরা এখনো লড়ছি। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ ইসরায়েলের রকেট হামলার দায় স্বীকার করেছে। পিআইজে দাবি করেছে, তারা বিয়ারশেবার কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর হাটজেরিম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে সে আঘাতের সুর, ধুলোয় ঢেকে যাচ্ছে প্রশান্তির স্বপ্ন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে রকেটটি সম্ভবত তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। কিন্তু এই প্রতিরোধ কি সত্যিই তাদের রক্ষা করতে পারবে? প্রতিটি বাধার মাঝেও থেকে যায় আতঙ্কের ছায়া। প্রতিবেদনে বলা হয়েছে যে আক্রমণের সময় কোনো শহর, কোনো সাইরেন বাজানো হয়নি, অথচ আতঙ্কের সুর যেন বাতাসেই বয়ে যাচ্ছে। শত্রু রকেটের গর্জন থামাতে পারেনি কোনো প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিটি আঘাতই যেন মনে করিয়ে দেয় এক দীর্ঘস্থায়ী যুদ্ধের গল্প। এছাড়াও বিয়ারশেবা এলাকায় সন্দেহভাজন বাধার কারণে একটি বিস্ফোরণ শোনা গেছে। অন্ধকার রাতের নিস্তব্ধতায় এই বিস্ফোরণ যেন এক নতুন বার্তা বয়ে আনে। এই লড়াইয়ের শেষ এখানেই নয়। এর আগে আইডিএফ নিশ্চিত করেছে যে উত্তর গাজা উপত্যকা থেকে একটি দীর্ঘ পাল্লার রকেট নিক্ষেপ করা হয়েছে। রকেট ছুটে যায় দিগন্তের দিকে, আর ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা তৎপর হয় প্রতিরোধের জন্য। কিন্তু এই প্রতিরোধ কি সত্যিই যথেষ্ট? আইডিএফ হামাসের একজন গুরুত্বপূর্ণ মুখপাত্রকে হত্যা করার খবর প্রকাশের পর পিআইজের সর্বশেষ আক্রমণটি ঘটে। যুদ্ধের দাবানলে আরেকটি অধ্যায়ের সূচনা হয়, যেখানে প্রতিটি প্রতিশোধের গল্প আরও গভীর, আরও তীব্র। জাবালিয়া ক্যাম্পে আইডিএফের হামলায় হামাস মুখপাত্র আবদেল লতিফ আল কানু নিহত হয়েছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে একটি অধ্যায় শেষ হলেও নতুন এক প্রতিরোধের সূচনা হয়, কারণ প্রতিটি পতনই যেন এক নতুন উত্থানের ইঙ্গিত দেয়। গাজা উপত্যকায় আইডিএফের নতুন স্থল আক্রমণের মধ্যে হামাসের উপর সর্বশেষ ধাক্কা, বুলেটের শব্দ, বিস্ফোরণের আলো। এই প্রাচীন ভূমিতে যেন শান্তি শুধুই এক অধরা স্বপ্ন। আকাশে ভেসে বেড়ানো ধোঁয়া আর ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে প্রশ্ন জাগে, এই যুদ্ধের শেষ কোথায়? শান্তির আশার বীজ কি কখনোই অঙ্কুরিত হবে না?